গুড মর্নিং। তো সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমরাও আজকে আমরা বলতে সবাই বাড়িতে ভালো আছে। আমি ভালো ছিলাম না, আমার একটু ঘুমের প্রবলেম হয়, গরমকালে খুব কষ্ট হয়। তো আজকে একটু ভালো আছি, অসুবিধা নেই। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, সকালের সমস্ত কাজ সেরে আর একটু বাজারে গেছিলাম। তো বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছি। আজকে আর মাছ আনা হয়নি, কারণ মাছটা আমার একদম পছন্দ হয়নি আজকে, তো মাছ আনা হয়নি। তো এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে করব সয়াবিন। তো একটু সয়াবিনের জন্য আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আরও দেখো ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছে। তো উঠে এখন 10:30 মতো বাজে। তো আরও ভীষণ বিরক্ত করছিল, বায়না করছিল। তো এইদিকে দেখো ওই বলে না, মেয়েরাই মায়ের কষ্ট বোঝে। তো দেখো যেহেতু আমি জানি মেশিনে মা কাজ করে, ব্লাউজ করে সেলাই। তো মা বলছে যে মা আমি একটু করি, চেষ্টা করি শিখি। তো একটু মার কষ্ট বোঝার জন্য শিখছিল। তো এদিকে আমার সয়াবিন রান্না হয়ে গেছে, আর সজনে ডাঁটা চচ্চড়ি করেছিলাম, আর কালকের কিছু ভাত রয়েছে, সেটা জল দেওয়া রয়েছে। তো গরমকালে জল দেওয়া ভাত কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও। তো এখানে আমি জল দেওয়া ভাত নিয়ে নিয়েছি, আর সঙ্গে করেছিলাম বেগুনি, পেঁয়াজি, পেঁয়াজি না সরি, কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। তো ডাইনিংয়ে বসে পড়েছি নিচে খাবো বলে। তো ভীষণ গরম পড়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না তো হয়েই গেছে। তো ভাবলাম কিছু জামা কাপড় ধুয়ে নিই অল্প করে। তো এখানে আজকে বেশি একটা ধোয়া হয়নি, আরও কিছু জামা কাপড় ধুয়েছি। তো দেখো আরও মহারানী আমার পাশেই বসেছিল। তো জামা কাপড় ধুয়ে আমার স্নান করা কমপ্লিট, স্নান করে নিয়েছি। তো এখন ভাবছি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো জামা কাপড় মেলতে দেখো এই পাশটায় চলে গেছি। তো এই পাশটায় আমি গরমকালে সমস্ত জামা কাপড় মেলে দিই, যত যা ধোয়া কাচা ধোয়া করি তো এখানেই মেলে দিই। গরমকালে আর ছাদে উঠতে ইচ্ছা করে না। তো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে, সেটা ছিল কালকের। তো সেইগুলো তুলে নিয়ে আজকে যেগুলো ধুয়ে নিয়েছি, তো সেইগুলোই আমি এক একটা করে মেলে দিচ্ছি। আর তারপরেই করতে হবে পুজো। তো বৃহস্পতিবার, আজকে পুজো তো করতেই হবে না। কাচার প্রত্যেক দিনই পুজো করতে হবে, কিন্তু বৃহস্পতিবারে একটু কাজটা বেশি থাকে। তো যার জন্য আমি সকালবেলায় ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, এখন স্নানও হয়ে গেল, জামা কাপড় কাচা হয়ে গেছে। এই তো এখনই জামা কাপড় মেলে চলে যাব পুজো করতে। পুজোর পরে কাজ আছে, বসে থাকি না কিন্তু আমি একটুও। তারপর একটু একটু করে আস্তে আস্তে জামা কাপড়গুলো সবই মেলে দিলাম। তারপরে দেখো এই দেখো আমার সমস্ত জামা কাপড় আজকে যেগুলো ধুয়েছি, তো এইগুলো আমার মেলা হয়ে গেছে। তারপর চলে এসেছি পুজোর এখানে। তো পুজোর জন্য সামান্য কিছু জিনিস সামনে রেখে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই দেখো আমি পুজো দিয়েছি। তো কেমন লাগছে প্লিজ জানিও। তো ঠাকুরের সামনে ফুল দিলে তো তখন খুব সুন্দর লাগে। আর এই দেখো এই ছানাপানা দুটো আমার পেছন ছায় না, এখানে পুজো দিচ্ছি, গরম লাগছে, তবুও এখানে এসেই বসে রয়েছে। তো যাই হোক, তারপর ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আজকে আবার একটু ওরা যেহেতু সন্ধ্যার কিছুক্ষণ আগে আগে ওঠে, তো আজকে একটু তাড়াতাড়ি ওদের উঠিয়ে দিয়েছিলাম। তো উঠে দেখো বদমাইশি শুরু করে দিয়েছে। আরও যতক্ষণ ঘুমাবে ততক্ষণই বাড়িটা একটু শান্ত থাকে। তারপরে শান্ত তো না, আর কি বলবো। যাই হোক, তারপর সন্ধ্যা লেগে গেছিলো, সন্ধ্যা দিয়ে দিলাম। সন্ধ্যা দিয়ে এখন তো চা খাওয়ার পালা না। আর চাটা না আজকে সেই বিকেলবেলা করেছিলাম, তোমাদের দাদা যখন কাজে গেছিলো তখন চাটা করে রেখেছিলাম। তো সেই চাটা একটু গরম করে অশ্মি আমি খেয়ে নেব। আর তার সঙ্গে ভাবছি আজকে রাতের খাবারটা কি করব। তো অশ্মি বলেছিল মা একটু লুচি করো আর সুজি করো, আমার খেতে ইচ্ছা করছে। তো বললাম ঠিক আছে, তাহলে লুচি আর সুজি করা যেতে পারে। তো তারপরে চাটা খেয়ে নিয়েছিলাম, চা খাওয়ার পরে একটু ময়দা মেখে নিয়েছিলাম, আর সুজিটাও করে নিয়েছিলাম। আর তারপর ভাবছিলাম এত গরমে এই লুচি খাবো, লুচিগুলো সুন্দর লাগছে না বলো। তো এখানে আমার লুচি আর সুজি হয়ে গেছে। তো এই দেখো আমি সুজি করেছি, সুজিটা আর একটু ভাজা হলে ভালো লাগতো। তো রাতের খাবার এই আজকে আমাদের। তো আজকের মতো ভিডিওটাই